একের পর এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেই চলেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর বিধানসভা এলাকায়। এবার এক কৃষকের কাছ থেকে ভুল বুঝিয়ে বিক্রি হওয়া জমির পরিমাণের চাইতে বেশি জমি রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ উঠল। গোয়ালপুকুর এলাকার সিংধো গ্রামের ব্যক্তির পরিবারের আর্থিক অবস্থা খারাপ হওয়ার জন্য 1 বিঘা জমি বিক্রি করেছিলেন, কিন্তু যে গ্রাহক তার কাছ থেকে জমি কেনে সেই ব্যক্তি রেজিস্ট্রি করার সময় 1 বিঘে জমির পরিবর্তে প্রায় 9 বিঘা জমি রেজিস্ট্রি করে নেয় বলে অভিযোগ। পরে সেই অসহায় কৃষক ঘটনা জানতে পেরে সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলার সহকারী সভাপতি গোলাম রসুল মনির কাছে হাজির হন। গোলাম রসুল মনি সমস্ত বক্তব্য শোনার পর তড়িঘড়ি রায়গঞ্জে যান এবং সেখানকার সংশ্লিষ্ট আধিকারিকের সাথে কথা বলেন। এমনকি ডিএমকেও পর্যন্ত ফোন করে এই রেজিস্ট্রি স্থগিত রাখার পরামর্শ দেন তিনি এও বলেন, যদি সেই গ্রাহক সত্যিকারের অর্থে কৃষকের সাথে বেইমানি করে থাকে তাহলে তার জন্য আইন অনুযায়ী ব্যবস্থাও হবে। এছাড়া এই দিন কৃষকের সাথে রায়গঞ্জে যান গোয়ালপুকুর তৃণমূল কংগ্রেসের সহসভাপতি জয়নুল হোসেন, বিএলআরও অফিসের কর্মদক্ষ ফয়জুল রহমানও। আচ্ছা, কতখানি জমি রেজিস্ট্রি? জমিটা আমি ছিলাম 1.5 বিঘা। আচ্ছা, পরে কি দেখলেন? অর্ধেক হয়েছে, আমি জমিন বিলকুল সম্পূর্ণ জমি কতখানি জমি ছিল? 11 বিঘা। আচ্ছা। উত্তর দিনাজপুর থেকে সফিকুল আলমের রিপোর্ট, ডেমোক্রেটিক বাংলা।